বেগুনটা কিন্তু ভালো হয়েছিল দেখতে, আর তারপরে দেখি তুমি আসার পরেই পোকা লেগে গেল। দেখি এই দেখো পোকা লেগেছে। এটা ভালো ছিল, এই পোকা দাগ, এই পোকাই যে পায়খানা করেছে, এর চারিদিক দিয়ে পোকা লেগেছে। আজকে ওই জন্য কেটে নিচ্ছি, রেখেছিলাম সে আমাদের বাবু আসলে কাটবো বলে অর্ণব, কিন্তু সে অর্ণব আসার আগেই কেটে নিচ্ছি, পোকায় নষ্ট করে দিচ্ছে। সে আসতে এখনো দিন 10-12 কি 15 দিন বাকি। আর এই আমার হাতের চাষের এই প্রথম বেগুন গাছ, আর এই প্রথম বেগুন আজকে তুললাম। এই যে পোকা দেখো পায়খানা করেছে। আজকের এটা মোছার ঘন্ট হবে এইটা দিয়ে। এইটা ছোট জাতের বেগুন আর এইটা ছোট জাতের বেগুন, কিন্তু এটার প্রচুর ফুল হচ্ছে, সব ফুল ঝরে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে। আর ওইটা বড় গাছের বেগুন, ওটা কাটবো, ওই পোকা লেগে গেছে, কাটবো তুলে না, ওটা কি হবে? এটাও পোকা লেগে গেছে তো। ওইটা ভালো হয়েছে, ওটা এখনো পোকা নেই, পরে কি হবে জানি না। এই যে এটায় পোকায় নষ্ট করে দিয়েছে। এই যে এই পোকা চারিদিক দিয়ে বাড়তে দেয়নি। এটাও কেটে নি, পোকাটা থেকেই বা কী হবে, কেটে নি। এইটা ছোট জাতের বেগুন ছিল, এই পোকা দেখো কিরকম ঝাঁঝরা করেছে। আর হয় পোকা খেয়ে নিয়ে। ওইটা ভালো পড়েছে দেখো, এইটা এইটা এখনো পোকা পোকা কিচ্ছু লাগে না, ওই জন্য বাড়ছে তরতর করে। আজকের ওই বেগুন গাছের যে বীজটা একদম কড়া ডোজ করে দিয়ে দিতে হবে। যা আমড়াগুলো সব ঝরে গিয়ে ওই মাত্র ওই কটাই আছে, ও পড়ে যাবে, ও থাকবে না। পড়বে না, ওই কটা মোটা শক্ত। 5-4-5টা ও পড়ে যাবে। 6টা এ বাবা, ওই একেবারে সব পড়ে গেল। 6টায় যদি হয় নতুন গাছ, গাছটা বসানো থেকে রোজ ঝলসে যায়, রোদ উঠলে সকাল থেকেই ঝলসে থাকে। এই রোদ সহ্য করতে পারছে না। চল এই কটা নিয়ে গিয়ে দিই কাটি। এই গাছটা কিন্তু দেখো তুমি আসার পরে কিন্তু ঝেড়ে উঠেছে, গাছটা সাদা রংটা হয়ে গেছে। ওইটাই তো রোগ, এটা ওইটাই রোগ। ওই গাছের রং উঠে গেছে, এই গাছের রংটা ঠিক আছে, ও গাছের রং ঠিক আছে, কিন্তু এই গাছের রংটা খারাপ হয়ে গেছে।